এইটা হলো আগের এই ফ্রাইড রাইস রেসিপি সেকেন্ড পার্ট। এটাতে জিরা গুঁড়ো দিয়েছিল, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনের গুঁড়ো দিয়ে এবার এইগুলো নাড়িয়ে নিল। আমিও আমার ঠাকুমাকে একটু সাহায্য করি। যেহেতু একটা মাংসের মতো সব গন্ধ বেরোচ্ছে। আর এটাতে দিয়ে দিলে একটু ধনে গুঁড়ো, দিয়ে দেবে স্বাদ মতো লবণ। আর এবার এটা একটু ঢেকে দেবে। এ নাও, এটা কতক্ষণ টাইমে রাখতে এটা হবে? এটাকে তাকিয়ে বলো। এটা 5 মিনিট। এখানটা লঙ্কা একটা গুঁজে দিয়েছি। এবার এটা উঠিয়ে এবার এটা দেওয়া হলো। আর এটাতে লঙ্কার গুঁড়ো দিয়ে দিল পরিমাণ মতো। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা রঙের জন্য। এটাতে এবার দেওয়া হবে 1 চামচ চিনি স্বাদ মতো এবং টেস্টটাকে ব্যালেন্স করার মতো 2 চামচ চিনি। ব্যাস। ওদের নাড়া এবার একটু দিয়ে দেবে। এটাতে অল্প একটু জল, তাড়াতাড়ি এটা সিদ্ধ দেওয়া দেখেছো। এবার এটা উঠিয়ে দিল 5 মিনিট পর। আর এবার দেখছেন মশলাটি সুন্দর এটা হয়ে গেছে। আর এই প্রথমে ক্যাপশনটা মানে পার্ট 1 এর ক্যাপশনটার জন্য সরি, আর পার্ট 2 এর ক্যাপশনটা একটু চেঞ্জ হবে। এটা আসলে এটা ফ্রাইড রাইস না, এটা ডিম বিরিয়ানি হচ্ছে। আমি এটার জন্য ক্ষমা চাইছি। এবার এটাতে দিয়ে দেওয়া হবে চাল। এইগুলো না ভাত ভাবার জন্য বলতে না, কারণ কি এইগুলো কিন্তু গোবিন্দভোগ চাল, তাই বলে এটা ভিজিয়ে রেখেছিল বলে এটা সাদা সাদা হয়ে গেছে। এবার এটা দিয়ে দেবো খানিক, এটাতে এবার দিয়ে দেবো গোবিন্দভোগ চাল না, এটা সবসময় ভাত খাওয়ার চাল, যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই চাল, ওই চাল দিয়ে এটা করা যায়। আর এবার এটাতে দিয়ে দেবো একটুখানি নুন, একটুখানি নুন। আমি না করেছি কিন্তু কিছু দিবি না, দিয়ে দেবে কালারের জন্য হলুদ, সিদ্ধ করার জন্য। এবার ঢেকে দেবে। এটা